আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ইতিপূর্বে আমি তাবিজের বিষয় নিয়ে ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিও দেখে আমার এক পেশেন্ট উনি রুকিয়া করেছিল। তো উনি ভিডিওটা দেখে তার বাসার মধ্যে যে যতগুলো তাবিজ ছিল সেই সবগুলো তাবিজ আমার কাছে নিয়ে আসছে। তো তাবিজগুলো নিয়ে আসার পর আমি খুলে দেখি, কয়েকটার মধ্যে জাদুর বস্তু লেখা। আসলে ভাই, মদ কখনোই হালাল হতে পারে না। মদের গায়ে যদি কেউ লিখে দেয় হালাল, তাই বলে কি মদ হালাল হয়ে যাবে? ঠিক তেমনিভাবে জাদু দিয়ে জাদু কাটানো, জাদু বস্তুটাই হচ্ছে খারাপ, মদের মতো খারাপ। খারাপ জিনিস দিয়ে কখনো ভালো আশা করা যায় না। জাদু দিয়ে মানুষকে মারা হয়, ক্ষতি করা হয়, ভান মারা হয়, পাগল বানানো হয়। সেই জাদু দিয়েই আমার ভালোবাসা সৃষ্টি করা, সেই জাদু দিয়েই ব্যবসা বাণিজ্য উন্নতি করা কখনোই সম্ভব না। আমি তখন সেই তাবিজগুলো খুললাম, খুলে দেখতে পেলাম যে তাবিজের মধ্যে জাদুর বস্তুগুলো দেওয়া। তো এই ধরনের তাবিজ যারা ব্যবহার করছেন, তাবিজগুলো ব্যবহার করলে আপনাদের ক্ষতি হবে উল্টা আরও। আর যদি তাবিজগুলোর মধ্যে কোরআনের আয়াত থাকে, সেটা যদি বাথরুমে নিয়ে যান তাহলে গুনাহ হবে আপনার। অজু ছাড়া রাখলে গুনাহ হবে। যদি গুনাই হয়, শয়তান খুশি, আল্লাহ নারাজ হবে। যদি আল্লাহ তাআলা নারাজ হয় তাহলে আপনি কখনোই সুস্থ হবেন, উল্টা আর আপনার ক্ষতি হবে, শয়তান খুশি হবে। আমি যাদেরকে রুকিয়া করেছি এই পর্যন্ত কাউকে তাবিজ দেয়নি। আলহামদুলিল্লাহ, তাবিজ ছাড়াই মানুষ সুস্থ হচ্ছে, শত শত মানুষ ভালো হচ্ছে। এই জন্য তাবিজ মুক্ত জীবন করুন। তাবিজ ব্যবহার করবেন না। তিন কুল পরে শুল বন্ধ করুন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন।